আমাদের এত সুন্দর প্রাণোচ্ছল সংসারে কেন এমন হলো ঠাকুর? আমাদের বাড়ির কেউ তো আলাদা থাকার কথা কখনো ভাবতেও পারে না, কিন্তু এমন পরিস্থিতি হলো, এখানে কারোর দোষও নেই। সত্যি পারমিতা, আমাদের কারো কোনো দোষ নেই, তবু আমরা কিছুতেই ভাঙনটা আটকাতে পারছি না। দোষ আছে বৌদি, দোষটা হচ্ছে সুতোপার। পারমিতা, আমি আমি সুতোপার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারমিতা, তুমি প্লিজ ওর কথা কিছু মনে করো না। এ আপনি কি বলছেন কাকুমণি? কাকিমণি আমাকে যাই বলুক, যতই দায়ী করুক, এগুলো এখন ধরার ব্যাপারই নয়। যত দোষ নিতে হয় আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু এই সংসারটাকে টুকরো টুকরো হয়ে যেতে আমি কিছুতেই দেখতে পারবো না। তা কি করবে শুনি? কি করবে? এই যে বাড়ির সবাইকে জুটিয়ে ঠাকুর ঘরে মিটিং বসিয়েছো, কি করবে তুমি? দেখো সুতোপা, তোমার যদি এ সমস্ত ভালো না লাগে তুমি এখান থেকে চলে যেতে পারো প্লিজ। তুমি যে কি চাইছো না সেটা আমরা বুঝতে পারছি না। অশান্তিটা বাড়াতে বাড়াতে কোন জায়গায় নিয়ে যাচ্ছ তোমার কোনো ধারণা আছে? আমি কি চাইছি সেটা শুনবে? শুনবে কি চাইছি? আমি চাইছি আমার ছেলে ফেরত আসুক। এই যে পারমিতা এখানে কেঁদে কেটে নাটক করছো, এইসব না করে আমার ছেলেটাকে ফেরত আনার ব্যবস্থা করো। কেন ফেরত নিয়ে আসবে পারমিতা? কেন ফেরত আনবে অনিকে? অনি যদি জিজ্ঞাসা করে যে তুমি তার বউয়ের গায়ে যে হাত তুলেছিলে তারপরে তুমি কোনো দুঃখ প্রকাশ করেছো কিনা, তখন পারমিতা কি জবাব দেবে? তুমি যে ছেলের বউয়ের গায়ে হাত তুলে একটা বড় অন্যায় করেছো সেটাই তো বুঝতে পারছো না। কোনো অনুশোচনাই নেই তোমার? না, নেই, অনুশোচনা নেই, আর অনুশোচনা থাকবেও না। কেন থাকবে? আমি জানি আমি যেটা করছি সেটা ঠিক করছি, কোনো ভুল করছি না। যেই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয় তাকে বউ করে এনেছো, ফল তো ভোগ করতেই হবে। যোগ্যতা মাপার মাপকাঠিটা ঠিক কি সুতপা? আর সেটা কে ঠিক করবে? তুমি? দেখো, আজ বাদে কাল আমাদের মেয়েটাও বিয়ে হয়ে অন্য বাড়িতে যাবে। ভগবান না করুন এরকম কিছু না হোক, কিন্তু যদি ছেলের বাড়ির লোকজন ওকে মেনে না নেয় তখন তোমার মনের অবস্থাটা কি হবে? সে অন্যায়টা তুমি মেনে নিতে পারবে তো? কাকুমণি, কাকুমণি আপনি শান্ত হন। দুজনে মিলে এভাবে রাগারাগি করলে কিন্তু কোনো সমাধান বেরোবে না। এই পারমিতা, তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না, একদম কথা বলবে না, চুপ করে থাকো। আর তোমাকে বলছি, তুমিও শুনে রাখো, আমাদের মিষ্টির সঙ্গে ওই বেহায়া অনুর তুলনা করবে না, কারণ আমাদের মিষ্টিকে আমরা এই বাড়ির শিক্ষায় বড় করেছি। দেখো সুতপা, অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টই, সেটা যে কোনো সময় যে কারোর সাথেই হতে পারে। তার সঙ্গে এই ফ্যামিলির শিক্ষা কোনো ম্যাটার করে না। অনুর মতো একটা ম্যাচিওর্ড, সবকিছু মানিয়ে নেওয়া ভদ্র মেয়ে, তাকেই তুমি মেনে নিতে পারলে না। ঠাকুরপো দাঁড়াও। এই এই ছোট, এই এই কি রে কি রে, ঠান্ডা হবি না? হবি না ঠান্ডা? এই সমস্যার একটা সমাধান করতে হবে তো ছোট। আমার দোষ? এখন সব আমার দোষ না? বুঝতে পারছি আমাকে নিয়ে এই সমস্যা হচ্ছে। থাক, আমি থাকবো না এই বাড়িতে, চলে যাবো এই বাড়ি ছেড়ে। ওই বেহায়া অনুকে এই বাড়িতে এনে তোমরা মাথায় তুলে নাচো, আমি বুঝতে পারছি। আমি চক্ষুশূল হয়ে গেছি, আমি সবার থাকবো না। আমি কাকিমণি, দেখেছেন মা, কাকিমণি কেমন রাগ করে চলে গেল। কাকিমণি, কাকিমণি আমার কথাটা শুনুন। বাপু, আর সুতপা যতক্ষণ না বুঝতে পারছে যে ও অন্যায় করেছে ততক্ষণ এই সমস্যার কোনো সমাধান হবে না। কিন্তু ঠাকুরপো, তার মধ্যে যদি সত্যি সত্যি ছোট বাড়ি থেকে বেরিয়ে যায় তখন? কাকিমণি, কাকিমণি আমার কথাটা একবার শুনুন। কাকিমণি কেন এরকম করছেন? দয়া করে আমার কথাটা একবার শুনুন। আপনি এরকম রাগারাগি করলে কি কোনো সমস্যার সমাধান হবে বলুন? আপনি বাড়ি ছেড়ে চলে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমাকে একদম আটকাবে না তুমি পারমিতা, একদম না। এরকম করবেন না কাকিমণি, আমার কথাটা একবার শুনুন না। দোহাই আপনার কাকিমণি, আপনি এভাবে বাড়ি ছেড়ে চলে যাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি আমি অনেকে ঠিক ফিরিয়ে আনবো, কিন্তু আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন না কাকিমণি, দোহাই আপনার। ফিরিয়ে আনবে? কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি ভাবছি কাকিমণি, কিন্তু আপনি তো জানেন আমি কথা দিলে কথা রাখি। একটু আমার উপর ভরসা রাখুন, দেখবেন আমি ঠিক অনেকে ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা বেশ, আমি যাব না, কিন্তু আমার একটা শর্ত আছে।
তুমি যদি আমার অনিকে ফিরিয়ে আনতে না পারো, আমি কিন্তু তক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। তখন কিন্তু আমার পায়ে ধরেও লাভ হবে না। মনে রেখো কথাটা, মনে রেখো। কথা তো দিলাম, কিন্তু অনি কি অনুকে ছেড়ে আসতে চাইবে নাকি সেটা বলা আমার উচিত হবে? আর অনুও যে কোনোভাবেই এ বাড়িতে ফিরতে চায় না। কি যে করি আমি এখন? সবকিছু এরকম গোলমাল হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি। কোথায় বাড়িতে এই সময় আমাদেরকে নিয়ে হইচই হবে তা না। মা যে কেন এরকম ব্যবহার করলো কে জানে। তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো অনিতা, আমি জোর করে তোমাকে আটকাবো না। মামা মামাকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে, আপাতত এখানেই থাকবো। তারপর এই নিয়ে তো কথা হয়ে গেছে অনু। আমার স্ত্রীর পাশে থাকাটা আমার কর্তব্য। এই যাই বলো না কেন, আমার না খুব খিদে পেয়ে গেছে। তোমার পাইনি? একটু 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 পেয়েছে তো, তাহলে আর কি বানিয়ে ফেলা যাক। চলো এসো, তুমি আগে। জানো তো, আমার না হোস্টেলে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। হোস্টেলে কি হতো বলো তো, আমাদের কিন্তু মুশকিল আসানি ছিল মুড়ি চানাচুর, নইলে নুডলস, আর না হলে পাউরুটি। আমাদের বন্ধুদের মধ্যে না মাঝে মাঝে আবার নুডলস পার্টিও হতো। তবে কি জানো অনুপ, আমি তো কখনো হোস্টেলে থাকিনি। ওই এই বাড়ির বানানো জল খাবার একেবারে জমিয়ে খেয়ে বড় হয়েছি। আর মা তো এই ইনস্ট্যান্ট নুডলস আমার পছন্দই করে না, আমাকে খেতেও দেয় না। যদি মা এখন দেখতো না আমি এই নুডলস বানিয়ে খাচ্ছি। অনু, তুমি একদম মন খারাপ করো না। তুমি দেখো ও বাড়িতে তোমার যোগ্য সম্মান তুমি পাবে। মা তোমাকে ঠিক সেটাই দেবে যেটা তুমি ডিজার্ভ করো। আর সেদিনকে আমরা ওই বাড়িতে ফিরে যাব। খাবে এসো। না থাক, ইচ্ছে করছে না। তোমাদের জন্য খাবার এনেছি, এসব খেয়ে নাও। পারমিতা দি, তুমি কেন এসেছো আমি বুঝতে পারছি, বলো কি বলবে। বৌদি ভাই, বাড়ির সবাই কেমন আছে গো? তোমাদেরকে ছেড়ে কিভাবে ভালো থাকবে বলো তো? কাকিমণি খুব কষ্ট পাচ্ছেন। অনু সংসারে থাকতে গেলে অনেক রকম ঝামেলা হয়, কিন্তু বাড়ি ছেড়ে চলে এলে তো সংসারটাই ভেঙে যায়। ভুল তো আমরা সবাই করি বলো, কিন্তু মাথা ঠান্ডা রেখে সকলকে নিয়ে আগলে চলাটাই কিন্তু জীবন। তুমি ঠিক কি বলতে চাইছো পারমিতা দি? ছোট আন্টি যে বিনা কারণে আমার গায়ে হাত তুললো সেটা আমি মেনে নেব? এই পুরো ঘটনাটাতে তুমি আমাকে মাথাটা ঠান্ডা রাখতে বলছো? অনু, আমি মেনে নেওয়ার কথা একবারও বলছি না। দেখো, তোমরা যে এভাবে বাড়ি ছেড়ে এখানে রয়েছো, তোমাদেরও কি ভালো লাগছে বলো? আমি শুধু বলছি একটু সময় দাও তোমরা, আমরা তো আছি, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু কাকিমণি, কাকুমণি, মা কেউ একদম ভালো নেই গো, খুব মনমরা হয়ে পড়েছেন। আমাদের পরিবারটা তো
সবসময় একসাথে থাকতো। আর যা হচ্ছে সেটা কি কাম্য বলো? একদমই কাম্য নয় বৌদি ভাই। আর এখানে চলে এসেছে আমাদের খুব ভালো লাগছে তাও নয়, কিন্তু একটা কথা বলো তো, মা যেটা করেছে তার জন্য কি মা একবারও সরি বলেছে? তাহলে তুমি মাকে সাপোর্ট করে কেন আমাদেরকে বোঝাচ্ছ বৌদি ভাই? আজকে আজকে অনু তো কোনো দোষ করেনি, তা সত্ত্বেও মা ওর সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা কোনো মতে অ্যাকসেপ্টেবল নয়। তাই মা যতই বলুক না কেন, অনুকে ছাড়া আমি ওই বাড়িতে ফিরবো না। অনু, অনু, তুমি তো বুঝতার মেয়ে, তুমি তো বুঝবে। আমি তোমাকে একবারও বলছি না কাকিমুনির খারাপ ব্যবহার মেনে নিয়ে তুমি ওই বাড়িতে ফিরে চলো। আমি শুধু তোমাকে এইটুকু বলছি, সংসারে থাকতে গেলে এইটুকু ঝামেলা অশান্তি হয় অনু, একটু মানিয়ে চলতে হয়, ছাড়তে হয় একটু জায়গা। গুরুজনদের দিকটাও তো ভাবতে হবে আমাদের। বাহ পারমিতাদি, চমৎকার। তুমি আমাকে ছোট আন্টির সম্মানের কথা ভাবতে বলছো, বাড়ির বড়দের কথা ভাবতে বলছো, সংসারের জন্য ছাড়তে বলছো, আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমান তোমার গায়ে লাগছে না? তুমি বাড়ির লোকের কথা ভেবে আমার কাছে এসেছো, আমার কথা ভেবে আসোনি। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি না পারমিতাদি, একদম এক্সপেক্ট করি না। অনু আমার, অনু অনু আমার কথাটা শোনো অনু। বৌদি ভাই, তুমি মাকে সাপোর্ট করে একদম ঠিক কাজ করছো না। কি জানো তো, আগে কোনো সিচুয়েশন ম্যানেজ করতে গেলে তুমি যতটা নিরপেক্ষ থাকতে, তোমার সেটা দেখতে পাচ্ছি না। আমি অনি আমার অনি অনু দুজনেই আমাকে ভুল বুঝছে, ওদিকে কাকিমণিও। আমি গিয়ে কি বলবো, কি করে সব মিটমাট করব, কিচ্ছু বুঝতে পারছি না। এই ছোট, কি রান্না করছিস? মুড়ি ঘন্ট না? কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। হ্যাঁ দিদি, অনি তো খেতে ভালোবাসে তাই। ওই দেখো এসে গেছে ওরা, অনি এসে গেছে দিদি। অনি, এই অনি, অনি, পারমিতা, অনি কই? আমার ছেলেটা কই? অনি কাকিমণি, অনি ফেরেনি। ফেরেনি মানে? তুমি যে আমায় কথা দিয়ে গেলে আমার ছেলেকে ফিরিয়ে আনবে। কাকিমণি, আমি ওদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওদের দিকটা, ওদের যুক্তিটাও তো অনেক আমাদের। বড় বড় তো কথা বলে গেলে তো তোমায় ভরসা করতে। ভরসা করার এটা ফল। কি বলেছিলাম মনে আছে তো? বলেছিলাম না আমার অনিকে ফিরিয়ে আনতে না পারলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এখন সেটাই না করব। কাকিমণি, এরকম করবেন না, আমাকে একটু সময় দিন। এভাবে রাগারাগি করলে কোনো সমাধানের পথ বেরোবে না কাকিমণি। আমি মনে প্রাণে চাই এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখতে, আর আমি আপ্রাণ সেই চেষ্টাই করে যাব। তুমি আর একটাও কথা বলো না তো পারমিতা, আর একটাও কথা বলো না তুমি। কাজের কাজ তো কিচ্ছু পারো না। ওই মেয়েটার কবল থেকে আমার ছেলেটাকেও ছাড়াতে পারলে না। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে সব মিটে যাবে এমনি এমনি? আচ্ছা সুতপা, তোমার মধ্যে কি মানবিকতা বোধ বলে কিচ্ছু নেই? তুমি পারমিতাকে কি বলছো যা তা? ও এই পরিবারের জন্য কি কি করেছো সব ভুলে গেলে? তুমি নিজের দোষটা দেখছো না? কাকুমণি, আপনি কেন কাকিমণিকে এভাবে বলছেন? ওনার পুরো অধিকার আছে আমাকে শাসন করার। ছোট ছোট, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার কথা নড়চড় হবে না দিদি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো এক্ষুনি। ছোট, এরকম করবেন না, আমার কথাটা একটু শুনুন না। কাকুমণি আপনি বোঝান, তোমরা সবাই বোঝাও না একটু। কাকিমা, তুমি এসব কি করছো বলো তো? নিজের ঘরে যাও, কোথাও যাবে না তুমি। তোরা কেউ আমাকে বোঝাতে আসবি না, কেউ না। কাকিমণি, তুমি চলে গেলেই কি অনেক ফিরে আসবে? তোমার সাথে অনেক যে ডিফারেন্সেস গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো মিটে যাবে বলো?
আচ্ছা কাকিমণি, তুমি তো বড়, তুমি তো বুঝবে। তোরা সবাই আমাকে বুঝতে বলবি, আমাকে নিচু হতে বলবি, ওই মেয়েটাকে তোরা কিচ্ছু বলবি না। আমি বুঝে গেছি এই বাড়িতে আমার কোনো জায়গা নেই, কোনো দাম নেই, কেউ আপন না, কেউ না। ছোট, কি বললি? এ বাড়িতে কেউ তোর আপন নয়? আমরা সবাই পর হয়ে গেলাম? বেশ, আয় আয় আমার সাথে, আয় আয়। ওকে তবে, ওকে তো নিজের মেয়ে তো, ও কি তোর পর? শুধু ছেলের জন্য ভাববি? ছেলের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি? মেয়েটার কথা একবারও ভাববি না ছোট? মিষ্টি, আচ্ছা দিদি, ছেলে মেয়েরা মায়ের মন বোঝে না কেন গো? কেন বোঝে না? ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, ছেলেটা চিন্তায় চিন্তায় পাগল হয়ে থাকতাম। যে ছেলেটার ঘর বসানোর জন্য সবচেয়ে বেশি আমি উৎসাহী ছিলাম, সেই ছেলেটা বিয়ে করে আমায় এক মুহূর্তে পর করে দিল আমার ছেলে আমার। এই ছোট, ছোট আমার কথা শোন, এবার তুই ভুল বুঝছিস। অনি তোকে ভুলে যায়নি, অনি তোকে ভুলে যেতে পারে না ছোট। বাবা মা সবাই তো তাদের আদর্শ, তারা জানে বাবা মা ছাড়া তাদের জীবন অচল, চলবে না। আর আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা তো এই শিক্ষায় শিক্ষিত, কি করে ভুলবে? তুই আমার একটা কথা শোন, তোর সাথে তোর ছেলের যে মনোমালিন্যটা হয়েছে না, তুই একটু সময় দে, দেখবি সব মিটে যাবে। আমার কথা শোন ছোট। মা তুমি না দিনে দিনে ছেলে মানুষ হয়ে যাচ্ছ, জানো তো? কিছুতেই কিছু বুঝতে চাও না। আরে রাগের মাথায় সবসময় সিদ্ধান্ত নেওয়া যায় না। তুমি ভাবছো দাদা শুধু তোমার দিকটা দেখবে, সেটা হয় না সব সময়। তুইও আমায় দোষ দিবি না মিষ্টি। আমার এটাই পাওনা ছিল। ব্যাস 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 ব্যাস, চুপ চুপ, অনেক কথা হয়ে গেছে। এবার চল, খাবি চল, কিচ্ছুটি তো পেটে পড়েনি, চল খাবি চল। আমি খাবো না। ছোট, আমি কিন্তু ভীষণ রেগে যাবো এবার। আচ্ছা বেশ। হয়েছে তো, হয়েছে। ছোট, এই ছোট, ওকে কিছু বোঝানোই বৃথা। ও বাড়ি থেকে চলে গেলে যদি শান্তি পেত তাহলে যেতে দেওয়াই উচিত ছিল। না ঠাকুরপো, অমন করে বলো না গো। সবাই মিলে আমার ছোটকে অমন দোষ দিও না। না দেখো, ছোট তো মানুষ খারাপ না, একটু মাথা গরম। এই গোয়ার তুমির জন্যই সবটুকু গন্ডগোল হয়ে যাচ্ছে। মা, আমি অনু আর অনি দুজনকেই অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কোনো পক্ষই বুঝতে চাইছে না, কোনো কথা শুনতে চাইছে না। সবাই যদি যে যার জায়গায় বসে থাকে তাহলে কি করে সমস্যাটা মিটবে বলুন তো মা? অনুর দিকটা নয় বুঝতে পারছি, কিন্তু কাকিমণি তো বুঝতেই চাইছেন না। আরে বৌমনি, মা তো এরকমই না, মা তো এরকমই। মাকে যতক্ষণ তুমি বিষয়টা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ, মা জাস্ট বুঝতে পারবে না। আমিও বুঝতে পারছি না কি করে কি হবে, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের মাথায় যদি কোনো উপায় আসে প্লিজ আমাকে বলো, তোমরা যেটা বলবে আমি সেটা করতেই রাজি আছি। দেখ দিদি ভাই, আজকে অনুর সাথে যেটা হয়েছে সেটা যদি আমার সাথে হতো, আমিও একইভাবে রিয়্যাক্ট করতাম। এইভাবে হিউমিলিয়েশন জাস্ট মেনে নেওয়া যায় না। আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে। ঠিক বলেছো তুমি,
একদম ঠিক বলছো তুমি। আর যদি আমি কিডন্যাপ হয়ে যেতাম না, বাম বুঝতে পারতো, ঠিক বুঝতে পারতো নিজের মেয়ে কিডন্যাপ হয়ে গেলে এক্স্যাক্টলি কি ফিল। মিষ্টি, এটা কি হচ্ছে? এসব কি বলছো তুমি? একদম চুপ করো, এসব কথা একদম মুখেও আনবে না। এই মিষ্টির মাথার বুদ্ধি আর কাকিমণির বাস্তব সেন্স কোনো দিনও হবে না, এইটা হলো মোদ্দা কথা। আরে বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। আমি কিডন্যাপ হতেই হবে। এই মিষ্টি কি বলছো? কিডন্যাপ হব বললেই কি হওয়া যায় নাকি? মিষ্টি, এসব বাজে বাজে কথা প্লিজ বলো না। দেখো এমনি আমাদের মাথা ঠিক নেই, এসব কথা প্লিজ বলো না মিষ্টি। আরে বৌমনি, ট্রাস্ট মি, আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো। খালি তোমাদের সবাইকে আমার পাশে চাই, ব্যাস। মা, পারমিতা, কি ব্যাপার বলো তো? মিষ্টি কি আজকে পেট ভরে খাওয়া দাওয়া করেনি নাকি? ওকে আগে খেতে দাও। খালি পেটে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। দেখেছিস তো, দেখেছিস, তোরা কেউ কোনোদিনও আমাকে সিরিয়াসলি নিস না। আরে আমার প্ল্যানটা তো শোন। আমি কিডন্যাপ হব, আর আমাকে কিডন্যাপ করবে